একটা ব্যাপার বলো, ঈদে যখন সবার সঙ্গে দেখা হয়, সহকর্মী যারা রয়েছেন, হাত দিতে কি প্রবলেম হয় তোমার? আসলে আমার যারা সহকর্মী আছে তারা তো ওদেরকে হাক করতে গেলে ওরা সবাই আমার বুকে এসে পড়ে, তো ভালো লাগাটা অন্য রকমের থাকে যে তারা আমার বুকে এসে পড়ছে। আর তাদের জন্য কি অসুবিধা তা তো আমি জানি না। এবার একটা খুব উইয়ার্ড কোশ্চেন করতে চাই, আই এম সো সরি। মানে বয়ফ্রেন্ড হিসেবে বাকি টুকু আমি আর বলছি না, তুমি বুঝে গেছো, কারণ এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম মেকআপ রুমে। সো মানে যারা টল ছেলে তারা কেমন বুদ্ধিমত্তার দিক দিয়ে, আর যারা একটু শর্ট তারা কেমন? ফ্রেন্ড হিসেবে বলবো নাকি টিভি চ্যানেলে দেখা অবস্থায় বলবো? তুমি ফ্রেন্ড হিসেবে বলতে পারো, নো প্রবলেম। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি তো জীবনে অনেকগুলো প্রেম করেছি, ছোটখাটো বড় সড়ো সব প্রেম করেছি। আমার ক্ষেত্রে মনে হয় যে হাইট অনেকটা ম্যাটার করে আমাদের সমাজের জন্য, বাট মানুষটা আসলে কতটা ম্যাটার করে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার ক্ষেত্রে আমার হাইটে যারা শর্ট ছিল তাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। আচ্ছা, একটা ব্যাপার আমার সবসময় লেগেছে যে যারা শর্ট বাট দে হ্যাভ দ্য কনফিডেন্স টু হ্যাভ এ টল গার্ল লাইক মে। সো এই কনফিডেন্সের বাইরে যে আমি যদি অন্য একটা লম্বা ছেলেকে চুজ করি যার কনফিডেন্স নাই, যার মানে হি জাস্ট গড গিফটেড, তাহলে তো ব্যাপার না, কনফিডেন্সটা তো ওন করতে হবে। তার মানে আমি যদি খুব সরাসরি প্রশ্ন করি যে শিরিন শিলা বা শিরিন আক্তার শিলার এক্সপিরিয়েন্স যেটা বলে যে তার কাছে আসলে প্রেম করবার জন্য কোনো শর্ট ছেলেরও কোনো অসুবিধা নেই। না, মানুষটা ইম্পর্টেন্ট, মানুষটা ইম্পর্টেন্ট এন্ড কনফিডেন্স, এবং কনফিডেন্স ইম্পর্টেন্ট।